500 মাল 300, 500 মাল 300। এটা তো সেই ছোট লোক, আমার এক্স হাজবেন্ড। ওয়েলকাম মিস্টার মুন্না অ্যান্ড মিসেস মুন্না। সৈকত, তুমি? এই লাইচ্ছা দিছি বাইচ্ছা লন, লাইচ্ছা দিছি বাইচ্ছা লন। 500 মাল 300, 500 মাল 300। যার যেটা লাগবো লিয়া যান। এই বাইচ্ছা দিছি লাইচ্ছা লন। ভাই অনেক সুন্দর মাল। আপনি দোকানে কিনতে যাবেন 500 টাকা, আমার এই যে একদম 300। দেখা নিবেন, বুঝা নিবেন, ফিক্স 300। যেইটা লন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কি শুরু করছেন? ফাইজলামি। 6টা মাস হয়ে গেছে, ভাড়া দেওয়ার কোনো খবর নাই। আপনাদের যখনই বলি তখনই আপনারা বলেন এইটা সেইটা, আপনাদের আজকে পাওয়া যায় তো কালকে পাওয়া যায় না। কবে দিবেন ভাড়া? আসলে ভাইজান একটু সমস্যা ছিল তো, এর জন্য দিতে পারিনি। আপনি টেনশন করবেন না, আগামী মাসের ভেতরে সব টাকা দিয়ে দিব। আরে রাখেন আপনাদের সমস্যা, কত দেখবো আপনাদের সমস্যা? সমস্যা 1 মাস দেখা যায়, 2 মাস দেখা যায়, 6 মাস দেখা যায় না। আপনাদের আচার ব্যবহার দেখলে মনে হয় যে বাড়ি আমি বিক্রি করে দিচ্ছি আপনাদের কাছে। ফাইজলামি যত সব। কালকের মধ্যে আমার বাসা ভাড়া দিবেন। কালকে থেকে একদিন যদি লেট হয় তাহলে পরের দিন আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এই কথাটা যাতে মনে থাকে। কি ব্যাপার, তুমি কি করছো? ব্যাগ গোছাচ্ছ কেন? কেন ব্যাগ গুছাচ্ছি সেটা তুমি বুঝতে পারছো না? তোমার তো ভালো করে জানার কথা। বাড়িওয়ালা একটু আগে এসে আমাকে কি বলে গেল, শুনো নাই তুমি? যা নয় তাই বলে অপমান করে গেছে। আর তুমি তুমি তো একটা কথাও বলতে পারলে না। 6 মাস ধরে বাড়িওয়ালা বাড়ি ভাড়া পাবে, সে তো বলবেই। আর তুমি করো কি? হ্যাঁ, কোনো কাজই তো করো না, ভাবেন না একটা। আফরিন, মুখ সামনে কথা বলো। কি বলছো কি তুমি সব? হ্যাঁ, আমি তোমার স্বামী, তুমি ভুলে যেও না। আর আমি বেকার তোমাকে কে বলেছি? আমি তো কাজ করছি, আমি তোর কাজ না করা না। খুব একদম স্বামী বলছো না? স্বামী হিসেবে তোমার যে দায়িত্ব পালন করার কথা সেটা একটাও তুমি করেছো? করনি। আর কাজ করছো বলছো? কি কাজ করছো? সেই ফুটপাতে খুচরো কাপড় চোপড় বিক্রি করছো। আর আমাকে কি বলেছিলে বিয়ের আগে? যে আমাকে একটু সময় দাও, তারপর হচ্ছে আমি এই বিজনেসটাকে অনেক বড় করব। তারপর আমি সেই আশা তোমাকে বিয়ে করলাম, কিন্তু এখন তোমার বিজনেসের কি অবস্থা? সেই ফুটপাতেই তুমি জামা কাপড় বিক্রি করছো। এইভাবে আর কতদিন? আমি না এইভাবে তোমার সাথে আর এক মুহূর্ত থাকতে পারবো না। আচ্ছা একটু শান্ত হও, বোঝার চেষ্টা করো। দেখো আমি তো একটা কাজ করছি, আমাদের দিন ঘুরবে, এই দিন থাকবে না। কয়েকটা দিন অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে। দেখো এই কিছুদিন করে না 2টা বছর চলে গেছে। আমি আর এইভাবে থাকতে পারবো না। এই অভাব অনটনের সংসার আমি আর করতে পারবো না। আমি একা একটা মেয়ে হয়ে অফিসে যাচ্ছি, বাসায় এসে কাজ করছি। আর তুমি তুমি কি করছো? তুমি ভাগাই মা মতো সব জায়গায় ঘুরছো, কোনো কাজ করছো না। আমি না এইভাবে আর এক মুহূর্ত তোমার সাথে থাকতে চাই না। আর তোমার সাথে যে আমার কোনো ফিউচার নেই সেটা আমি একদম ক্লিয়ার হয়ে গেছি। আর এরকম অনিশ্চিত একটা মানুষের সাথে আমি আমার জীবনটাকে আর জড়াতে চাই না। তাই আমি একটা ডিসিশন নিয়েছি, আমি তোমাকে ডিভোর্স দিব। আমি তোমার সাথে আর থাকবো না। 2 দিনের মধ্যে আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। দাঁড়াও, এটা তো জাস্ট একটা অজুহাত। তুমি অজুহাত না দেখালেও পারতে, আমাকে বলতে পারতে। দেখো তোমার সাথে সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব না। বিয়ে কেন করেছিলে, সংসার কেন করেছিলে বলো? ছেড়েই যেহেতু যাবে, তাহলে এতদিন তো আমার সাথে থাকার কোনো দরকার ছিল না। চলেই যেহেতু যাবে, আটকানো তো সম্ভব না, কারণ জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না। আর একজনের ভালোবাসা যদি অন্য কাউকে দিয়ে দেওয়া হয়, তখন আর স্বামীর প্রতি ভালোবাসা থাকে? থাকে না। আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে ছেড়ে কেন চলে যাচ্ছ। কারণ তুমি অন্য একটা ছেলের প্রেমে পড়েছো, রিলেশন করছো, তাকে বিয়ে করে সংসার করতে চাচ্ছ। একদম ঠিক বলেছ। আর সত্যিটা যখন জেনেই গেছো, তাহলে তোমাকে এবার বলেই দিই, তোমার সাথে আমি একদমই থাকতে চাই না। আমি মুন্নাকে ভালোবাসি, আমি ওর সাথেই থাকতে চাই। আর মুন্না না তোমার থেকে ফার দেন বেটার। ও টাকা পয়সা আছে, ও ওয়েল সেটেল। না তুমি তুমি কি? তোমার সাথে তো মুন্নাকে কম্পেয়ারই করা যায় না। তোমার সাথে থাকা না আমার একদমই সম্ভব না। আমি কোনোভাবেই তোমার সাথে মানিয়ে নিতে পারছি না। আমি অনেক চেষ্টা করেছি, আর পারছি না। তাই আমার কাছে মনে হয়েছে মুন্নাই আমার জন্য বেস্ট অপশন, তাই আমি ওকেই বেছে নিয়েছি। যাও,
আমি তোমাকে আটকাবো না। আজকে যে গরিবের অজুহাত দেখিয়ে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, একদিন দেখবে আমার দিনটাও ঘুরবে। যে ব্যবসাকে ছোট করে তুমি চলে যাচ্ছ, এই ব্যবসায় ইনশাল্লাহ একদিন আমি অনেক বড় করব। সেদিন তুমি দেখবে আর আফসোস করবে। এমনও হতে পারে আমার সামনে তোমাকে আসতে হবে। কথাটা মনে রেখো। যাও। একদম দাম কিরকম? দাম কম আছে, আপনি কটা নেবেন? 4-5টা নিতাম। 4-5টা নেবেন? আচ্ছা 400 করে দিয়ে দিন। না, কিছু কম নাও। কিছু কম নেব, 400 করে দিন ভাই, লাভ বেশি থাকে না তো। 5টা তো নেব, কিছু কম নাও। আচ্ছা যান, একদম আপনার জন্য 350 350 দেন। এই শার্টটা দাও, এটা দাও। আচ্ছা দেন, দিতেন প্যাকেট করে। আমায় দে। এখন তোর ওগুলো শপিং করবো। আচ্ছা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? আরে ওকে, তুমি ওকে চিনো? আরে বাবু, তুমি চিনতে পারছো না? এটা তো সেই ছোট লোক, আমার এক্স হাজবেন্ড। তোমার জন্য যাকে আমি ছেড়ে দিয়েছি। ও, তাহলে এটাই তোমার সেই এক্স হাজবেন্ড না? হ্যাঁ, হুলিয়া দেখে তো মনে হচ্ছে এখনো ফুটপাতে ঘুরে বেড়াস। সেদিনও তো দেখলাম যে বাইরে ডেকে ডেকে কাপড় চোপড় বিক্রি করছিল। এখনো সে অবস্থা আছে, তাই না? আর চেহারা দেখে তো মনে হচ্ছে অনেক দিন কিছু খাস না। কিভাবে খাবি? তো তো সেই যোগ্যতাই নেই, না কাজ করতে পারবি না খেতে পারবি। হ্যাঁ, ভালোই হয়েছে যে তোকে ছেড়ে আমি মুন্নাকে চুজ করছি। আর হ্যাঁ, তোর ভালোর জন্য একটা কথা জানিয়ে দিই তোকে, আমরা কিন্তু নেক্সট উইকে বিয়ে করছি, তাই না মুন্না? আর হ্যাঁ, এই কথাগুলো বলার আরও কিছু কারণ আছে। আমাদের বিয়েতে আমরা কিছু গরিব, এতিম, ছোট লোক এদেরকেও খাওয়াবো। তাই ভাবলাম যে তুই অনেকদিন ধরে কিছু খাস না, চেহারা দেখেই বোঝা যাচ্ছে। চলে আসিস আমাদের বিয়েতে, পেট পুড়ে তারপর খেয়ে যা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা, বিয়েতে কোনো গিফট আনার দরকার নেই, কারণ আমি জানি ভালো মতোই সেই সামর্থ্য তোর মতো ছেলের নেই। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি কেন ওর সাথে রাস্তা দাঁড়িয়ে কথা বলতেছি? কেউ দেখলে তো মান সম্মানের একটা ব্যাপার আছে, তাই না? চলো এখান থেকে তাড়াতাড়ি চলো। হ্যাঁ চল। এই দোকানটা অনেক বড়, তাই না? হ্যাঁ, ভালোই বড়, সুন্দর। আমি তো প্রথম আসলাম। আমি তো আজকে প্রথম এসেছি। কত সুন্দর সুন্দর কালেকশন। আচ্ছা, তুমি কি কি নিবা তাড়াতাড়ি নিয়ে নাও, আমার কিন্তু টাইম নেই। না, এটা ভালো লাগে। তুমি এইটা দেখতে পারো। এটা সুন্দর। হ্যাঁ, চলে। এইটাও সুন্দর আছে, নাও। নিতে পারো তোমার ভালো লাগলে, সমস্যা নেই। আচ্ছা, এগুলো আপাতত প্যাক করি, চল। চল। স্যার, আপনাদের প্রোডাক্টটা। বিল কত হয়েছে? স্যার, বিল লাগবে না, আমাদের ভিউ পয়েন্টের পক্ষ থেকে এটা আপনাদের জন্য ফ্রি। ফ্রি? কিন্তু কেন? ম্যাম, আজকে মেবি আপনাদের বিবাহ বার্ষিকী, তো আমাদের স্যারের তরফ থেকে এটা আপনাদের জন্য ফ্রি। আমাদের অ্যানিভার্সারি, সেটা আপনাদের স্যার কিভাবে জানেন? এটা তো আর আমি জানি না ম্যাম, স্যার আপনাদের সাথে দেখা করতে চাইছে। দেখা তো করতেই হবে, কারণ যে আমাদেরকে বিবাহবার্ষিকী উপলক্ষে এত সুন্দর গিফট করলো, তাকে তো অন্তত একটা ধন্যবাদ দিতে হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনাদের স্যার অফিসটা কোথায়? 3rd ফ্লোরে তার অফিস। আচ্ছা, থ্যাংক ইউ, চলো। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে আমাদেরকে এত সুন্দর গিফট দিয়েছেন, আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব।
ওয়েলকাম মিস্টার মুন্না অ্যান্ড মিসেস মুন্না। সৈকত, তুমি তুমি এখানে? হ্যাঁ আমি। সরি, সৈকত নয়, স্যার বলতে হয়। কোনো শোরুমের মালিকের অফিসে এসে তাকে নাম ধরে না, তাকে স্যার বলে সম্বোধন করতে হয়। এতটুকু ভদ্রতা তো আপনাদের আছে, রাইট? কিন্তু আপনি আপনি এখানে কি করছেন? আর ওই অত বড় শোরুমটা আপনার? আপনি তো ফুটপাতে জামা কাপড় বিক্রি করতেন, আপনি এত বড় শোরুম কিভাবে করলেন? আর তাছাড়া আপনি আমাদেরকে গিফট বা কেন দিয়েছেন? এক্স্যাক্টলি, জেনে শুনে দিয়েছে। সেই ফুটপাতে কাপড় বিক্রেতা আজ শোরুমের মালিক। কি অবাক হয়ে যাচ্ছেন নিশ্চয়ই? অবাক হওয়ার কিছু নেই। একটা কথা শুনেছেন না, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। মানুষ পরিশ্রম করলে সবকিছুই পায়। মানুষ পরিশ্রম করলে সবকিছুই অর্জন করতে পারে, যদি থাকে তার চেষ্টা এবং সততা। আমি বলেছিলাম না, আমার ভাগ্য একদিন বদলাবে, একদিন ঘুরবে। দেখেছ আল্লাহর কি অশেষ রহমত, কোন পজিশন থেকে আজ কোন পজিশনে চলে এসেছি। তুমি সেদিন ছেড়ে চলে গিয়েছিলে বলেই আমার রাগ, আমার জেদ এই পজিশনে আমাকে নিয়ে এসেছে। কি বলেছিলে আমাকে মনে আছে? সেই গুড়ে বালি, মনে আছে তো কথাটা? তুমি যাবার সময় আমাকে বলে গিয়েছিলে সেই গুড়ে বালি। সেই গুড়ে বালি নয়। আজকে দেখো এই শহরে আমার পাঁচটা শোরুম রয়েছে। সেদিন যদি আমার কাছে এত টাকা পয়সা থাকতো, তাহলে তোমার মতো লোভী মেয়েকে আমি চিনতে পারতাম না। ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো। তোমাদের অ্যানিভার্সারির পোশাকটাও আমার শোরুম থেকে নিয়েছে। এটার দাম কেন নেয়নি জানো? এটা তোমাদের জন্য গিফট ছিল। আর হ্যাঁ, আমার সাথে দেখা করার জন্য অনেকদিন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তোমাদেরকে এখানে কেন ডেকেছি জানো? শুধুমাত্র আমার পজিশনটা দেখানোর জন্য। তোমরা চাইলেও আমার সাথে দেখা করতে পারতে না, কারণ তোমাদের মতো নিম্ন শ্রেণীর মানুষের সাথে আমি দেখা করি না। নেহাত তুমি আমার এক্স ওয়াইফ ছিলে তাই, নতুবা তোমাদেরকে এখানে ডাকার আমার প্রশ্নই ছিল না। বাই দ্য ওয়ে, আসল কথাই তো বলা হয়নি। আগামী মাসের 31 তারিখে আমার বিয়ের দাওয়াত রইল। আর হ্যাঁ, খবরদার কোনো গিফট আনতে হবে না, কারণ আমাকে গিফট দেওয়ার মতো ক্ষমতা তোমাদের এখনো হয়নি। প্লিজ, ইউ মে লিভ।